টমেটোর এই সিজনটাতে টসটসে টমেটো দিয়ে খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলতে পারেন টমেটো ক্যাচাপ। আর এই টমেটো ক্যাচাপ হলে তো বিকেলের নাস্তা একদম জমে যায়। আর এই টমেটো ক্যাচাপটাকে আপনারা বানিয়ে কাচের বয়মে প্রায় ১ বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপিটা আপনার অনেক কাজে দেবে। ওয়েলকাম করছি নিউ সুষমা কিচেন অ্যান্ড ব্লগে। এই তো অ্যাট ফার্স্ট আমি এখানে টমেটো সস বানানোর জন্য টসটসে পাকা টমেটো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কতটা টসটসে। ঠিক এরকম টমেটো দিয়ে সস বানালে কিন্তু খেতে একদম দারুণ লাগবে। আর এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেলই টসটসে টমেটোগুলো আপনারা পেয়ে যাবেন। টমেটোগুলোকে এভাবে ৪ টুকরো করে কেটে নিয়েছি। এই তো আমার টমেটো কাটা একদম শেষ। এখন দেখতেই পাচ্ছেন টমেটোগুলোকে আমি কীভাবে করে কেটে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ এখানে আমি ২টা ছোটো ছোটো পরিমাণ পেঁয়াজ কোয়া করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ৪-৫ কোয়া রসুন। আপনারা চাইলে আদাটাও দিতে পারেন, আমি সেটা দিই না, আমার কাছে ভালো লাগে না। তাই এখানে ৪-৫টা শুকনো মরিচ আর ২টো এলাচ দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখতেই পাচ্ছেন আমারটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম পিউরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলোকে আমি করে নিয়েছি ব্লেন্ডারে। তারপর এই তো এখানে একটা খাঁচা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালনির মধ্যে এই কাজটা করতে পারেন। এখন সুন্দর করে আমি এগুলোকে চেড়ে নেব, যাতে উপরে এখানে যে টমেটোর খোসাগুলো থাকে সেটি চলে আসবে আর নিচে একদম পিওর হয়ে পড়বে, যাতে টমেটো সসটা একদম সফট দেখতে খুব সুন্দর হয় আর যাতে কোনো ধরনের আশা থাকে, সেজন্য আমি এভাবেই করেছি। আপনারাও সেম প্রসেস অবলম্বন করবেন। এই তো আমার দেখুন পিওরগুলো কতটা সুন্দর হয়েছে। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা বিট লবণটা ইউজ করতে পারেন। এখানে প্রায় ১ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আমি। তারপর এটাকে একটু ভালো করে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেক বেশি ফুটে উঠবে আর চারদিকে ছিটবে। সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করে কাজটা করতে পারেন। তাহলে হাতে বা মুখে ছিটে আসবার ভয় কম থাকবে। এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্বে চলে এসেছে এটা। তারপর এটাকে আরও ঘন করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটাকে আরও ঘন করতে পারেন। এরপর এ পর্যায়ে আমি এখানে প্রায় ১ চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে করে দারুণ একটা কালার আসবে। আর এটাকে যেহেতু আমরা ১ বছর সংরক্ষণ করবো, সেজন্য এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করে রাখতে চান। তাহলে ভিনেগারটা দেওয়ার ফলে আপনার এই সসটা দীর্ঘদিন ভালো থাকবে। এবার ১ বছরের মতো এটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এই সসটা আরেকটু ঘনত্বে আনার জন্য এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মিশ্রণটাকে তৈরি করে দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা ২ টেবিল চামচ চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি একটু ঘনত্ব নিয়ে আসবো। কিছুক্ষণ নেড়ে নেড়ে একদম এখন দেখো কী পরিমাণ ঘনত্ব এসেছে। এটাকে কীভাবে চেক করে বুঝবেন এটা এখন সস হয়ে গেছে কিনা। এই দেখুন এটাকে নিলে যখন এরকম আস্তে আস্তে পড়তে থাকবে, দেখো দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়ে গেছে সসটা। আমার সস রেডি করা একদম শেষ। এই তো এখন ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কালারটা যেমন অসাধারণ, ঠিক তেমনি কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে খুব সহজে এখন টমেটোর সিজনগুলোতে কিন্তু টমেটোর দাম খুবই কম। বাড়িতে টমেটোগুলোকে এনে বেশি করে এরকম নরম টসটসে টমেটো দিয়ে খুব সহজেই ঘরের মধ্যে টমেটো সস বা কেচাপ বানিয়ে ফেলতে পারেন আর ১ বছরের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক উপকারে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।